الحمد لله الحمد لله رب العالمين الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى بالامتنان وبالإحسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর আল্লাহ পাক দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আসরের পূর্বে মুখতাসার কিছু কথা বলতেছিলাম। গুনাহগার নারদান পাপিষ্ঠ মানুষকে দিনহীন মানুষকে দিনের কথা বলাই আমি এই ক্ষুদ্র গোলামের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ও বান্দারা, আমি যে তোমাকে মহা যে গ্রন্থ দিয়েছিলাম, লা রাইবা, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন যে সন্দেহ নাই ঠিকই, কিন্তু সন্দেহ যদি তোমার থাকে তাহলে তুমি আল্লাহকে ডাকতে শুরু করো। আল্লাহকে ডাকতে ডাকতে তোমার যে দ্বীনের অবুঝ আছে সে বুঝটা তোমার চলে আসবে। বলেন সুবহান। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, ইউকিমুনাস সালাত, দিন নামাজ প্রতিষ্ঠা করলো, তার সর্বত্র সবার জায়গায় নামাজ প্রতিষ্ঠা করলো, সে ব্যক্তি দ্বীনের জন্ডিকা শক্ত করে ধরলো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের প্রতি প্রবল আকর্ষণ, যেই ছাত্র নামাজের প্রতি প্রবল আকর্ষণ, ওই ব্যক্তির মাঝেই আল্লাহর অবাধ্য জিনিসগুলো ঢুকতে পারে না। যে ছাত্র দ্বীনের যত বেশি তাকওয়াবান, আল্লাহ পাক তার প্রতি ততই সন্তুষ্ট। যে ব্যক্তি সমাজের মাধ্যমে আল্লাহ পাকের প্রতি যত বেশি ভয়, আল্লাহ পাক তার প্রতি তত সন্তুষ্ট। আল্লাহ পাক যার প্রতি সন্তুষ্ট, দুনিয়ার কোন মানুষ তাকে লাঞ্ছিত করলে সাথে সাথে তাকে এফেক্ট করে বসবে। কারণ আল্লাহ রাসূল বলেন যে, মান্দা আলিয়ান ফাকাদ আযানতু বিহার, যে ব্যক্তি আমার বন্ধুর, আমার একনিষ্ঠ, আমার ঘনিষ্ঠ মানুষের বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে মানুষের পক্ষে, আমার বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে মানুষ গেল, সাথে সাথে আল্লাহ বলেন হার, তার জন্য আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হই নাই। ও আমার সমাজের ভাইরা, আমরা জীবনের উন্নত শিখর যখন যাব, যখন উন্নত শিখর যেতে হয়, অনেক মানুষ আছে খুব পেরেশান হয়ে যায়,
জীবন গঠন নিয়ে পেরেশান হয়ে যায়। পেরেশানি হচ্ছে গিয়ে সে সমাজ, পেরেশানি হচ্ছে গিয়ে তখন একটা হাল হয় সে তখন আল্লাহর প্রতি বিরক্ত হয়ে যায়। যারা হাজরিন, আল্লাহ পাক আপনাকে আপনি যা চান আপনার তা দিতেছেন। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করাইতেছে। আল্লাহ পাক আপনার প্রতি যখন এই পরীক্ষাগুলো আপনাকে দেয়, আপনার পরীক্ষা যখন উত্তীর্ণ হয়ে যাবে তখন আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক যখন আপনাকে এমন কিছু দিয়ে দিবে, ফাতারদা রাদি, অর্থাৎ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাদি শব্দ থেকে ফাতারদা, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক যদি আপনি ডাকতে ডাকতে মজনুন হয়ে যান। মজনুন এমন একটা জিনিস, কিছু আল্লাহর ওলিরা আছে মানুষ হাসিঠাট্টা করে তাদের নিয়ে। আল্লাহ সমস্ত কাজে যখন আল্লাহর কথা বলে মানুষ হাসিঠাট্টা করে। যারা যদি এই হাসিঠাট্টা গুলা আল্লাহ পাক আপনার প্রতি ক্রোধ সৃষ্টি হয়ে যায়, আল্লাহ পাক আপনার প্রতি রাগান্বিত সৃষ্টি হয়ে যায়, আপনার এই পাঁচজন ব্যক্তির নিয়ে হাসিঠাট্টা করে। যারা হাজরিন, আপনি যদি পৃথিবীর জমিনের মাধ্যমে দুনিয়ার দৌলতের মাধ্যমে যদি হাবুডুবু খেতে চান, দুনিয়ার মাধ্যমে যদি দুনিয়ার উচ্চ শিখরে যদি আপনি হাবুডুবু খেতে চান, হাবুডুবু যদি খেতে চান, তাহলেও আল্লাহ পাকের কাছে বর্তমান থাকতে হবে আপনার এই হাবুডুবু। আপনি তো মনে করেন যে টাকা আমাকে সুখ দিবি, আমাকে বড় চাকরি আমাকে সুখ দিবে, বড় অর্থ আমাকে সুখ দিবে, বড় জমি কিনতে পারলেই আমাকে সুখ। না ভাই, ভুল তথ্য। আপনার এই তথ্যটা যেই মানুষের কান থেকে শুনেছেন, এই তথ্যটা গলদ। কোন মানুষ যদি দিনে 24 ঘন্টা ঘুমায়, দিনে 24 ঘন্টা ঘুমায়, সে অসুস্থ। কোন মানুষ যদি দিনে 12 ঘন্টা ঘুমায়, সে দিনে 24 ঘন্টা 12 ঘন্টা ঘুমায়, সে অসুস্থ। সে যদি তার রাতের কিছু অংশ সে যদি তৃপ্তি সহকারে ঘুমায়, তাহলে সে সুস্থ। কারণ সে তৃপ্তি সহকারে কোনো কাজ করলে সেটা হবে সন্তুষ্ট। আর যদি অতৃপ্তি সহকারে সে যদি শুয়ে থাকে, টাকাটা তার জন্য তৃপ্তি নয়, আনন্দদায়ক নয়, তাহলে তার জন্য সুখ নয়। আমি যে কথা বলতেছিলাম, কোরআনের একটা আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে দুনিয়ার মাধ্যমে যদি পেতে চাও, তাহলে আল্লাহকে বলাম আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ার মাধ্যমে আমাকে কল্যাণ দান করো, ওয়া বিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মাধ্যমে আমাকে কল্যাণ দান করো। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি অনেকে এটা আল্লাহ পাকের অনেকে দিয়ে থাকে, কারো দুনিয়া দিয়ে থাকে, কারো আখিরাত দিয়ে থাকে। আর যারা অত্যন্ত চৌকস মানুষ, যারা দুনিয়াও পেয়ে থাকে, আখিরাতও পেয়ে থাকে। দুনিয়ার দৌলত যদি তার মাঝে দিনের কোন
রশি তার ঘরে যদি না থাকে, দ্বীনের মহব্বত যদি তার মাঝে না থাকে, দুনিয়ার ধন দৌলত তাকে কিয়ামতের ময়দানে সাপ সর্প হয়ে দংশন করবে। কারণ দ্বীনের সে তার জ্ঞান নাই। দ্বীনের জ্ঞান না থাকলে সে যাকাত দিবে না। দ্বীনের জ্ঞান না থাকলে সে আলেম ওলামা হক্কানি মানুষকে সে মহব্বত করবে না। দ্বীনের সঠিক মানুষ যারা দিন দিন করে পাগল হয়ে যায়, তাদের প্রতি তার মহব্বত থাকবে না। মনে করবে সে একটা পাগল, সে টুপি মাথা দিয়ে আনে, হাঞ্জি বিজ্ঞান দিয়ে আনে। হাঞ্জি বিজ্ঞান দিয়ে আইনটা কি আরে? আর জায়গা জায়গায় তো ছেড়ে দিদি ঘর বাড়ি সব উদাসী, বাড়িয়া না খাই মরে, হোলা না খাই মরে। এই যে কি এইটার মানে কি আছে? এটা আগলে মেয়ে। আসলে সে দুনিয়ার কোন কিছু সে চায় না, দুনিয়ার কোন মহব্বত তার মাঝে নাই। তার মাঝে মহব্বত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করা। জীবনের যে দীর্ঘস্থায়ী জীবন, যে জীবনটা আখিরাত জীবনের শুরু আছে শেষ নাই। আখিরাত এমন একটা জীবন যে জীবনের শুরু আছে শেষ নাই। সেই জীবন টেকসই জিন্দেগির জন্য সে পাগল। তোর মতো 60-70 বছরের জিন্দেগির জন্য সে পাগল নয়। সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি দিনওয়ালা মানুষকে যদি হাইস ঠাট্টা করি, নামাজওয়ালা মানুষকে যদি হাইস ঠাট্টা করি, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করি। ও আমার আলেমে হক্কানি ভাইরা, ও আমার দ্বীনহীন ভাইরা, ও আমার কলিজার টুকরা বেনামাজি ভাইরা, আপনারা এমন হয়ে যান, এমন প্রশান্তিময় ব্যক্তি হয়ে যান। প্রশান্তিময় ব্যক্তি কেমন? প্রশান্তময় ব্যক্তি হবে কেমন? যার টেনশন থাকবে না, টেনশন থাকবে আখিরাতের। যার টেনশন থাকবে না, তার টেনশন হবে আল্লাহকে পাওয়া। যার টেনশন থাকবে না, টেনশন থাকবে আমি কখন আল্লাহকে সেজদা দিই, আমি কখন আল্লাহকে সেজদা দিয়ে তৃপ্তি পাই, আমি কখন রুকুর মাধ্যমে তৃপ্তি পাই, আমি কখন তাসবিহের মাধ্যমে তৃপ্তি পাই, আমি কখন আল্লাহকে ডাকার মাধ্যমে তৃপ্তি পাই, তখন আমার কাজ। আল্লাহকে সেজদা যদি আপনি যদি লুটে পড়েন, আল্লাহ দাসত্ব যদি স্বীকার করেন, আল্লাহ বান্দা হিসেবে স্বীকার করেন। আল্লাহ দাসত্ব যদি স্বীকার যদি আপনি যদি না করেন, তাহলে আল্লাহ আপনাকে বান্দা হিসেবে তা মেনে নিতে পারে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন যে, আল্লাহ পাক বলেছেন যে আমি বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষকে সৃষ্টি করেছি। আমি খলাকতু সৃষ্টি করেছি মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত যদি আপনারা করেন, তাহলে আপনাকে আমার রাজত্ব স্বীকার করেন। আমার রাজত্ব স্বীকার করলে আমি আপনাকে আমি বান্দা হিসেবে স্বীকার করব। আল্লাহ পাক বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তার প্রতিদান তোমাকে দেওয়া হবে।
তুমি যা যা থেকে বিচ্যুত হয়ে যাও তার প্রতিদান তোমাকে দেওয়া হবে। আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, তুমি যা করো তা তোমার লিপিবদ্ধ করে রাখে। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ওয়ালা লিপিবদ্ধ করে রাখে। আপনি কই যাবেন? আপনি যখন আপনি যদি মানুষের আল্লাহর অস্তিত্ব, আল্লাহ বলেন যে তুমি যদি আমার অস্তিত্ব যদি অস্বীকার করো তাহলে তুমি আমার ভূখণ্ড থেকে তুমি চলে যাও। আল্লাহর ভূখণ্ডের বাইরে কোথায় আপনি যান তো দেখি? পৃথিবীর বাইরে আপনি যান, পৃথিবীর আপনার বাংলাদেশ থেকে চলে যান, ভারত চলে যান। ভারত চলে গেলে ভারতের মাধ্যমে কি আল্লাহর ভূখণ্ডের বাইরে নাকি? আল্লাহর ভূখণ্ডের বাইরে নয়। বাংলাদেশ পাকিস্তান চলে যান, পাকিস্তান আল্লাহর ভূখণ্ডের বাইরে কিনা? আল্লাহর ভূখণ্ডের বাইরে অবশ্যই না। আল্লাহ বলেন যে তুমি যদি আমাকে অস্বীকার করো তাহলে আমার রাজত্বকে যদি অস্বীকার করো তাহলে আমার ভূখণ্ড থেকে তুমি চলে যাও। সূরা আর রহমানের মাধ্যমে আয়াতের মাধ্যমে আসছে যদি আমার ভূখণ্ড থেকে যদি তুমি চলে যাও তাহলে পৃথিবীর বাইরে পৃথিবীর চতুর্দিকে খালি, পৃথিবীর চতুর্দিকে আপনার যখন বায়ুমণ্ডল নাই সেখানে হাওয়ার উপরে আমরা থাকবেন, কই দেবেন? এই হাওয়াটা তো আল্লাহ। আপনি পৃথিবীর বাইরে আরো একটা কান্ট্রি মঙ্গল গ্রহের মাঝে আপনি যদি জানেন মঙ্গল গ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আর যদি আপনার জমিনের আপনি আল্লাহর ভূখণ্ডে থাকতে চাইবেন না, ঠিক আছে আপনি আল্লাহর ভূখণ্ডে থাকতে চাইবেন না, তাহলে আপনি নিজে মাইতে গাইটা আপনি ইয়ে করেন, কবরের মাঝে ঢুকে যান। তো কবরের মাঝে কই যাবেন? কবরের জায়গাটা তো আল্লাহ। যারা আছেন কবরের মাধ্যমে আপনি থাকতে চান, ঠিক আপনি কবরের মাধ্যমে থাকতে চান, এই কবরের ভূখণ্ডটা, কবরের ভূমিটা এটা আল্লাহ তাআলার কিনা সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন বানানো সম্পদ। আল্লাহ বলেন তুই যদি আমাকে অস্বীকার করস তাহলে আমার ভূখণ্ড থেকে চলে যা। তাহলে আল্লাহ তাআলাকে অস্বীকার করা যাবে না। যারা আছেন আল্লাহকে আপনি যদি না সন্তুষ্ট করেন, আপনি দেখেন পৃথিবীর সৌরজগতের কোন জায়গায় আল্লাহর ভূখণ্ড ছাড়া নাই, আল্লাহর জমি ছাড়া নাই। ও আমার বান্দারা, ও আমার মা এবং বোনেরা, আসুন আমরা নামাজের জন্য আমরা প্রস্তুত হই নাই। নামাজের জন্য আমরা প্রস্তুত হইনি। নামাজের জন্য যদি আমরা প্রস্তুত হইনি, নামাজের আল্লাহর সন্তুষ্ট দাসত্ব যদি আমরা প্রস্তুত হই নাই, তাহলে ওই যে বলেছিলাম যে তৃপ্তি, ওই যে বলেছিলাম যে ইন্না আযাবা লাশাদীদ, তার জন্য শক্ত 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 আযাব, এই শক্ত আযাব থেকে আপনি পরিত্রাণ পাবেন। আপনি মানুষের হক আদায় করেন না, আপনি মানুষের আপনার পাড়া প্রতিবেশী আপনার প্রতি বিরক্ত কেন জানেন? আপনার অত্যাচারে, আপনার আচার আচরণে পাড়া প্রতিবেশী আপনার জন্য বিরক্ত। আপনার ঘরের মানুষ আপনার প্রতি বিরক্ত কেন? সে সারাদিন আমার সাথে টকঝক করে। যে ব্যক্তি আপনার প্রতি টকঝক করে, আপনার ওই মানুষ আপনার প্রতি রাগান্বিত, অমহব্বত, ওই মানুষটা আপনার অমহব্বত মানুষটা আপনার কোন সময় কাছের মানুষ, আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারবে না। আপনার পাড়া প্রতিবেশী আপনার কাছে বিরক্ত কেন? আপনার পাড়া প্রতিবেশী ঘরের পাশের মানুষ আপনার তাকে আঘাত করে, আপনার তার জায়গার মাধ্যমে লাঠি গাড়িয়ে রাখেন, আপনার তার জমির মাধ্যমে লাঠি গাড়িয়ে রাখে। প্রত্যেক বছর এক হাত করে 1 বিঘা করে আপনার তার জায়গা ভূখণ্ড দখল করতে চান। আপনার প্রতি অসন্তুষ্ট হবেন, কারণ আপনার সে ভূখণ্ডের মাধ্যমে আপনি দুনিয়ার অবৈধ সব উপার্জন আপনার মাধ্যমে আপনার জীবনের মাধ্যমে ঢুকিয়ে দিতেছে। কারণ
তার সম্পদকে আপনি নিজের করে নিতেছেন। আপনি একটা দখলবাজ, ভূদখলবাজ, ভূমি দখলবাজ। এই ভূমি দখলবাজ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহর ভূখণ্ডের, আর যে ব্যক্তি নামাজের প্রতি আকৃষ্ট হয়ে গেল, নামাজের প্রতি চরম সে আগ্রহ প্রকাশ করলো, আল্লাহর প্রতি চরম আগ্রহ প্রকাশ করলো, প্রকাশ করার কারণে তার এই ভূখণ্ডের, তার এই মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত থাকার কারণে অপরের কোন ক্ষতি সে করতে পারবে না। কারণ অপরের ক্ষতি সে করবে কেমনে? সেটা আল্লাহ জাহান্নাম বিশ্বাস করে। বিশ্বাস করার কারণে সে মানুষের কোন ক্ষতি, মানুষের প্রতি চরম আল্লাহর অবর্তন সে আর হবে না। সব আল্লাহর ওলিতে পরিণত হবে, সব আল্লাহর দাসত্ব স্বীকার করবে, নামাজ পড়বে এবং আল্লাহর ওলি হয়ে নেককার সওদাটা মানুষের গিয়ে হাতে হাত রেখে বায়াত হয়ে সে আল্লাহর ওলিতে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা এটাই স্বীকার করে যে মানুষ দিনহীন, মানুষ দিন পাওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যায়। আমরা আসল আল্লাহ পাককে ডাকি, আল্লাহ পাকের দাসত্ব এমন ভাবে স্মরণ করি যেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বত, আল্লাহর জাহান্নাতের মাধ্যমে যেন আমাদের জায়গা করে। আজকে বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।